ডাউন দ্য উইকেটের দৃষ্টিনন্দন ছক্কা ৬৫ রানের ইনিংস দেখে আবারও তামিমের প্রেমে পড়লেন সাবেক ও বর্তমান দুই নির্বাচক হান্নান সরকার। হান্নান সরকার বলছেন, তামিম শুধু নিজের প্রস্তুতি সারছেন না, এনসিএল এর মাঠে অভিজ্ঞতা শেয়ার করে জুনিয়র ক্রিকেটারদের আরও পোক্ত করছেন। সাবেক প্রধান নির্বাচক নান্নু চান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরুক দেশসেরা ওপেনার। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। তামিমের চওড়া হাসি যেন ঝড় শেষে শীতল বাতাসের মতো মুগ্ধতা। ২০০ স্ট্রাইক রেটে উইলোবাজি শুধু ভক্তদের নয়, হৃদয় জয় করেছেন নির্বাচকদেরও। সিনিয়র প্লেয়াররা কিভাবে ইনিংসটাকে বিল্ড করে, এটা কিভাবে সেটাকে ফিনিশ করতে হয়, সেই জিনিসটা আজকে তামিমের ব্যাটিং আমরা দেখেছি। এখান থেকেও কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে দেখার এবং মাঠে থেকে তার ব্যাটিংটা অবজার্ভ করার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে। তো আমার মনে হয় যে ব্যাটিং সবসময় টি-20 ক্রিকেট আমরা মনে করি পাওয়ার হিটিং অবশ্যই দরকার। তার সঙ্গে কিভাবে ব্যালেন্স ঠিক রেখে, শেপ ঠিক রেখে শটস খেলা যায়, তামিমের ডাউন দ্য শটগুলো দেখলেই বোঝা যায়। তো আমার মনে হয় যে তামিমের কাছ থেকে যে শেখার যে বিষয়টা, আমরা সবসময় বলি যে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে শেখার যে বিষয়টা, সেখানে কিন্তু আজকে তামিমের সেই ব্যাটিংটা আমরা দেখেছি। ১৫ মাস ধরে জাতীয় দলের বাইরে দেশ সেরা ওপেনার তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা দরকার ব্যাখ্যা করলেন সাবেক প্রধান নির্বাচক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবালকে চান কিনা, কতটা প্রয়োজন আসলে দেশের এবং দলের? বাট জাতীয় দলে ফেরার জন্য ওকে সিদ্ধান্তটা নিতে হবে। এরকম আইসিসির বড় মঞ্চে অভিজ্ঞতা তো নিশ্চয়ই একটা দাম আছে। সবসময় অভিজ্ঞতা, ক্রিকেটের অভিজ্ঞতার মূল্যায়ন তো সবসময় করা হয় এবং এটা থাকবে, এবং এক্সপেরিয়েন্সের সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-তে আপনি প্রধান নির্বাচক ছিলেন। তামিম ইকবাল ওই টুর্নামেন্টে ইংল্যান্ডে সেঞ্চুরি, 50, অলমোস্ট ২টা সেঞ্চুরি বলা যায়, একটা ৯৫ করে আউট হয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই। ওই তো সেমিফাইনালে অল্পর জন্য আমরা ফাইনাল খেলতে পারিনি। তারপরে আমাদের বেস্ট উইশেস থাকবে। অবশ্যই আমাদের দেশ, আমরা চাবো যে ভালো কিছু করুক। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, তামিমের আশপাশে থাকা মানেই নতুন কিছু শেখা। সিলেটে ভিন্ন তামিমকেই চোখে পড়ল বর্তমান নির্বাচক হান্নান সরকারের। নাইম হাসান ব্যাক টু ব্যাক উইকেট পাওয়ার আগের বলে তামিম নিজে গিয়ে নাইম হাসানকে কিছু একটা বলেছে, এরপর কিন্তু ইনফর্ম যে ভালো ব্যাটিং করছে তাকে আউট করলো নাইম হাসানের ব্যাক টু ব্যাক উইকেট। এই যে অভিজ্ঞতা শেয়ার করা, ইনপুট দেয়, এই বিষয়গুলো তো জুনিয়রদের জন্য আসলে অনেক বেশি অবশ্যই আমরা আসলে তামিমকে জানি, কিন্তু আমাদের সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন। সেই তামিম যখন মাঠে থাকছে, ক্যাপ্টেন্সি অত করছে না, বাট গতকালকে আমরা আমাদের মেইন মাঠে খেলায় দেখেছি তামিম কিন্তু একটা সময় রাব্বিকে বলছিল, সে ফাইনালি ফিল্ডিং এ ছিল, ডিপ মিড উইকেট নিচ্ছিল ইয়াসির রাব্বি। ডিপ মিড উইকেট না নিয়ে সে ফিল্ডারটাকে উপরে এনে তামিম ফাইনালি পিছনে চলে গেল এবং ওই বলেই ব্যাটসম্যান আউট হলো। এই যে এক্সপিরিয়েন্সটা এবং ব্যাটসম্যান রিড করে যে কি করা উচিত, এই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু ক্যাপ্টেন এবং প্লেয়ার, স্পেশালি বলাররা শিখছে যে এই সিচুয়েশনে আমার এটা করা উচিত। তামিম থাকাতে এই গাইডলাইনটা তারা পাচ্ছে, আজকে আমরা দেখলাম। বিসিবির নির্বাচকদের বিশ্বাস, এনসিএল এর কারণে আসছে বিপিএল এ পাত্তাই পাবে না ফরেনাররা, ছড়ি ঘোরাবে লোকাল ক্রিকেটাররা। সাইফুল রূপক, ৭১, সিলেট।